হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ইলিশের মাথা ও লেজ দিয়ে কচুরলতি সঙ্গে কাঁঠালের বিচি রান্না করে দেখাবো। কচুরলতিতে কিন্তু প্রচুর আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এবং ফাইবার রয়েছে। তাছাড়া কাঁঠালের বিচিও কিন্তু কম না। কাঁঠাল যেমন ওজন বাড়ায়, কাঁঠালের বিচি কিন্তু ওজন কমায় আর তারুণ্য ধরে রাখতে অনেক সহায়ক। রান্নার জন্য নিয়েছি ২৫০ গ্রামের চেয়ে একটু বেশি কচুরলতি। লতিকে এভাবে আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি। তাছাড়া ১০-১২টি কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে নিয়ে কুচি করে কেটে নিয়েছি। আর একটি ইলিশের মাথা ও লেজ নিয়ে বেশ কয়েকটি টুকরো করে নিয়েছি। আর রান্নায় ব্যবহারের জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি, লবণ, হলুদ, তেল। প্রথমেই কচুরলতি ও কাঁঠালের বিচি কেটে ধুয়ে নিয়েছি। মাছও কেটে কুটে ধুয়ে নিই। এবার কচুরলতি ও কাঁঠালের বিচি নিলাম, তারপর ইলিশ। এবার একে একে ৩ টেবিল চামচ পেঁয়াজ কুচি, ২ টেবিল চামচ রসুন কুচি, ৮-১০টি কাঁচামরিচ ফালি, ১ টেবিল চামচ লবণ, ১ চা চামচ হলুদ গুঁড়া ও ৪ টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর ১ লিটারের চেয়ে আরেকটু বেশি পানি দিয়ে দিব, যেন প্রপারলি সেদ্ধ হয়। এখন ঢাকনা দিয়ে দিব। আঁচটা কিন্তু মাঝারি রেখেছি। ১৫ মিনিট পর ঢাকনা খুলে দেখছি, এখনো বেশ খানিকটা পানি রয়েছে এবং সেদ্ধও পুরোপুরি হয়নি। আরও ১০-১২ মিনিট লাগবে। আমি ১২ মিনিট পর ফিরলাম। আমার রান্না হয়ে গিয়েছে। ঠিক এই অবস্থায় নামাতে হবে। একটু মাখা মাখা হলে তরকারিটা খেতে ভীষণ মজা লাগে। কচুরলতি ইলিশের ছোট ছোট পিস দিয়েও রান্না করা যায়। ইলিশের ফ্লেভারের জন্যই রান্নাটি সবচেয়ে চমৎকার খেতে লাগে। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।